আজ আমরা আলোচনা করব প্রোগ্রামিং এর মৌলিক ধারণা নিয়ে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কি, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোগ্রাম পরিকল্পনার ধাপ কি। তো এই ধাপগুলো নিয়ে আলোচনা করব। আমাদের এখানে যে বিষয়গুলো আমি এখানে লিখেছি, যেমন সমস্যা চিহ্নিতকরণ ও বিশ্লেষণ 1 নম্বর ধাপ। 2 নম্বর ধাপ হচ্ছে ইনপুট ও আউটপুট নির্ণয়। 3 নম্বর ধাপ অ্যালগরিদম ও ফ্লোচার্ট উন্নয়ন। 4 নম্বর ধাপ প্রোগ্রাম রচনা ও কম্পাইল। 5 নম্বর ধাপ হচ্ছে ভুল নির্ণয় ও সংশোধন। 6 নম্বর ধাপ হচ্ছে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ। এই 6টি ধাপ নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো বড় একটি প্রোগ্রাম তৈরি করার পূর্বে প্রোগ্রামিং এর জন্য আমরা যে পরিকল্পনা গ্রহণ করি সেই পরিকল্পনাকে বলা হয় প্রোগ্রাম প্ল্যানিং বা প্রোগ্রাম পরিকল্পনা। এর সুনির্দিষ্ট এই ধাপগুলো অনুসরণ করলে আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো অতি সহজে সমাধান করতে পারবো। 1 নম্বর ধাপে যেটা বলা আছে যে সমস্যা চিহ্নিতকরণ ও বিশ্লেষণ। প্রথমেই আমাদের সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং কিভাবে কোন উপায়ে তা সমাধান করব তার উপায় খুঁজে বের করতে হবে। এই ধাপ সম্পূর্ণ হওয়ার ফলে একজন ডিজাইনার বুঝতে পারবে যে তার কোন ধরনের ইনপুট লাগবে বা আমরা আউটপুটে কি নির্ণয় করব। তো এই জন্য 2 নম্বর ধাপ আমাদের যেটা হচ্ছে ইনপুট ও আউটপুট নির্ণয়। প্রথমে আমাকে ইনপুট আউটপুট নির্ণয় করতে হবে, দেন আউটপুটের উপর ভিত্তি করে আমাকে ইনপুট দিতে হবে। আউটপুটে আমি কি পেতে চাই তা অনুযায়ী আমাকে ইনপুট দিতে হবে। এই ধাপ সম্পূর্ণ হওয়ার পর পরবর্তী যে ধাপটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে অ্যালগরিদম ও ফ্লোচার্ট উন্নয়ন। অ্যালগরিদম হচ্ছে কোনো একটা সমস্যা সমাধান করার জন্য আমরা পর্যায়ক্রমিকভাবে বা ধারাবাহিকভাবে লিখিত যেই ধাপগুলো অনুসরণ করি সেটাই হচ্ছে অ্যালগরিদম। এবং এই অ্যালগরিদমকে যখন আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব সেটা হচ্ছে ফ্লোচার্ট উন্নয়ন। অর্থাৎ সমস্যাগুলো চিহ্নিত করার পর তা বিশ্লেষণ করে আমরা যেটা পাবো সেটা লিখিত আকারে ধাপ আকারে লিখবো, সেটাই হচ্ছে অ্যালগরিদম। এবং গ্রাফিক্যালি যদি আমি সেটাকে উপস্থাপন করি তখন তাকে আমরা বলবো ফ্লোচার্ট। অ্যালগরিদমের মাধ্যমে সহজেই কোথাও কোনো ত্রুটি আছে কিনা সেটা সহজে যাচাই করা যায়, অর্থাৎ ভুল ত্রুটি আছে কিনা সেটা সহজে যাচাই করা যায়। পরবর্তী ধাপ হচ্ছে প্রোগ্রাম রচনা ও কম্পাইল। অ্যালগরিদম থেকে প্রাপ্ত ডাটা অনুযায়ী আমরা প্রোগ্রাম রচনা করব। রচনা করার পর সেটা ভুল ত্রুটি আছে কিনা সেটা নির্ণয় করা যায় যখন আমরা কম্পাইলেশন করি, অর্থাৎ মেশিন ভাষায় বা সোর্স কোডে রূপান্তর করি। তো এই কম্পাইল করার ক্ষেত্রে আমার হাই লেভেল ভাষায় যে প্রোগ্রামটা আমরা লিখে থাকি বা লো লেভেল ভাষায় যে প্রোগ্রামটা লিখে থাকি সেইটাকে মেশিন ভাষায় রূপান্তর করাই হচ্ছে কম্পাইল একসাথে। এবং আরেকটা কাজ রয়েছে সেটা হচ্ছে ইন্টারপ্রিটার, তাও এক এক লাইন করে মেশিন ভাষায় রূপান্তর করে থাকে। তারপরে যেই কাজটা যেই ধাপটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ভুল নির্ণয় ও সংশোধন। ভুল ত্রুটি আছে কিনা, আমি যে কোডগুলো অর্থাৎ প্রোগ্রাম রচনা করলাম সেখানে কোনো ত্রুটি আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে।
যদি কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়, এটা প্রোগ্রামিং ভাষায় বলা হয় বাগ। আর এই ত্রুটি সংশোধন করাই হচ্ছে ডিবাগিং। তো এই ডিবাগিং করে পুনরায় পরীক্ষা করে দেখতে হবে আউটপুট পাওয়া যায় কিনা। তারপরে পরবর্তী যে ধাপটা হচ্ছে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ। ইউজারের যে কোডগুলো লিখেছে, অর্থাৎ যে প্রোগ্রামগুলো লিখছে, প্রোগ্রাম সেটা সংরক্ষণ করে রাখবে যাতে পরবর্তীতে ব্যবহার করা যায়, এবং রক্ষণাবেক্ষণ করবে। অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি বা ভাইরাস বা আদার্স কোনো কিছু থেকে যাতে ওই জিনিসটা নষ্ট না হয়ে যায়, এজন্য রক্ষণাবেক্ষণ করতে হবে। তো এইগুলো হচ্ছে প্রোগ্রাম পরিকল্পনার ধাপ। যখন আমরা কোনো একটা সমস্যা সমাধান করব, এই 6টা ধাপ অনুসরণ করে খুব সহজে সেই সমস্যাটা সমাধান করতে পারবো। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করব।